আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখেন এদিকটায় সকাল হয়ে গেছে, যেহেতু সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, সেহরি খেয়ে শুয়ে থাকলে তারপর আবার উঠতে উঠতে দেরি হয়ে যায়। তো ওই যে উঠে আমি কবুতরগুলো ছেড়ে দিয়েছি। তারপর তারপর দেখেন ওই যে দূরে দূরে না কাছেই এটা হচ্ছে আমাদের কলা বাগান। দেখেন কলা বাগান, আর আজকে উঠেই সকালে দেখি যে ভিউটা অনেক সুন্দর, আকাশটা একদম পরিষ্কার আর প্রচণ্ড বাতাসও ছিল। তো দেখতেছি যে প্রচণ্ড বাতাসের কারণে কলা গাছগুলা হেলে ধুলে করতেছে, তো আমার কাছে ভালো লাগছে। তো আজকে একটা মজার জিনিস দেখাই। দেখেন আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, দেখেন হাতের বাম পাশে হচ্ছে বাড়ির সামনে হচ্ছে ওই যে ওইটা হচ্ছে বিল। মানে এখন তো ধান চাষ করা হয়েছে, যখন পানি আসে বর্ষাকালে তখন এটা বিলে রূপান্তরিত হয়। তো যখন আবার বর্ষার সিজন শেষ, পানি চলে যায়, তখন সবজি চাষ করা হয়। তারপর এখন তো ধানের সিজন, তো ওই যে দেখেন দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে। তো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না। তো এটা তো আমি ছাদের উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি। আর যে দেখেন বাড়ির সামনে একটি ছোট্ট একটি রান্নাঘর, তো এটা মাটির চুলা। তো আমি যে যখন বেশি রান্না থাকে তখন আমি মাটির চুলায় রান্না করি, আর বেশিরভাগ সময়ই আমি গ্যাসে রান্না করি। তো যে মাটির চুলা দেখেন, আর সামনে উঠান আছে। তারপর হচ্ছে এদিকটায় দেখেন আবার আমার হাতের বাম সাইডে আছে। দেখেন দেখেন বন্ধুরা, এই যে চারাগুলোতে পানি দিতে হবে, চারাগুলো শুকিয়ে যাচ্ছে। তো দেখেন আরেকটা জিনিস, তো আমার হাতের বাম পাশের জায়গাটা তো আপনাদের দেখালাম। তো দেখেন আমার হাতের ডান সাইডে হচ্ছে মেন রাস্তা। তো এই যে দেখেন মেন রাস্তার সাথেই কিন্তু বিশাল বড় বড় জাম গাছ, এগুলো হচ্ছে আমাদের। তো এই যে দেখেন এই যে রাস্তাটা কিন্তু আমার বাড়ির একবার উঠানে এসেছে। তো এই যে দেখেন, তো ওই যে দেখেন সামনের ইটা। তো দেখেন ওই যে দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে, কতটুক দেখা যাচ্ছে আমি সেটা বলতে পারবো না। তো দেখেন ওই যে দূরে ওটা ধান। তারপর দেখুন বন্ধুরা, আমাদের কবুতরের বাচ্চা হয়েছে। দেখেন এক ঘরে হচ্ছে দুইটা বাচ্চা, আর ওই যে এক ঘরে হচ্ছে একটি বাচ্চা। এখনো ডিম একটা দেখা যাচ্ছে, ওটা পরবর্তীতে হয় কিনা আমি বলতে পারবো না। তো এটা দেখেন চোখও ফুটে নাই। তো আজকে সকালে কবুতর ছাড়তে এসে দেখলাম যে এই যে কবুতর ছাও ফুটাইছে। তো এইরকম দেখতে ভালো লাগে। তো আপনাদের তো দেখালাম কালকের ভিডিওতে যে কবুতর বাচ্চা আমি দুইটা জবাই করেছি। তো আমার কবুতর বাচ্চা আমার ছেলেরা খায়, তো এটা স্বাস্থ্যের জন্য ভালো, সেজন্য আর বিক্রিও করি না। আমরা নিজেদের খাওয়ার জন্যই অল্প স্বল্প পালি আর কি, শখের বিষয়। আর এই যে দেখেন লিচু গাছ, তো লিচু গাছে মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে। আর এদিকটায় দেখেন এই যে কবুতরগুলো ছেড়ে দিয়েছি। আর যে দেখেন গাছগুলো তো পানি দিতে হবে, ছাদের উপরে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলাতে। আর ওটা হচ্ছে আমার বাসুরের বাড়ি, এই যেটা। তো দেখেন বাসুরের বাড়ি আর আমাদের বাড়িটা পাশাপাশি। তারপর বন্ধুরা এদিকে দেখেন বিকাল হয়ে যাচ্ছে, রান্না বসাতে হবে, যেহেতু রোজার টাইম মতো সব করতে হয়। সেহরি তারপর হচ্ছে ইফতার সবটাই টাইম মতোই করতে হয়। তো এই যে রান্না বসাবো, আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে এই যে বেগুন। তো এটা হচ্ছে আমাদের ক্ষেতের বেগুন। দেখেন মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে, দেখেন টাটকা বেগুন। তো এই যে খেতে চলে এসেছি বেগুন তুলতে, যে আমার বেগুন তোলা শেষ। আর দেখেন আশেপাশে ভিউটা এত সুন্দর লাগতেছে, দেখেন চারদিকে সবুজ আর সবুজ, কি বলবো বন্ধুরা। যখন বিকেল হয়, বিকেলবেলা যখন আপনাদের তো বোঝাতে পারবো না, তো আমার যেমন ফিলিংস হয় আমি সেটাই বলছি। বিকেলবেলা আপনার যত মন খারাপই হোক না কেন, আপনি এই পরিবেশের মধ্যে বসে থাকবেন, দেখবেন আপনার অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। তো আমার কাছে অনেক ভালো লাগে। আমি বেশিরভাগ সময় এই জায়গায় এসে ভিডিও এডিটিং করি, ভয়েস করি, অনেক কিছুই করি। আর আমার মন খারাপ থাকলে তো সেটা কোনো কথাই নেই। তো দেখেন বন্ধুরা, এই যে টমেটো গাছ লাগানো হয়েছিল, যে আমি ওই দিন টমেটো উঠাইছি, সেটাও আপনাদের কাছে শেয়ার করেছি। তো দেখেন টমেটো শেষ, কিছু অল্প স্বল্প রয়েছে, এগুলো নিতে হবে। আর দেখেন শসা চারাও লাগানো হয়েছে। তো এই যে পেঁয়াজ চারাগুলাও দেখেন ভালোই হইতেছে। তো দেখেন বন্ধুরা, চারদিকটা শুধু সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগে। আর যখন নাকি ধান পাকে তখন মানে এখন তো সবুজ দেখা যাইতেছে, তখন দেখা যাবে চারদিকে স্বর্ণ, মনে হবে আপনার কাছে যেন স্বর্ণ ফলে আছে। তারপর দেখেন এদিকটায়
এই যে এগুলা কি চিনেন? এগুলা হচ্ছে কাঁকরোল পাতা। তো এই কাঁকরোল পাতা দিয়ে আজকে রান্না করব শুটকি ভর্তা। তো শুটকি ভর্তার যে পুর আছে, তো ওই পুরটাই কাঁকরোল পাতার ভিতরে দিয়ে তারপর এটা বড়া বানানো হবে। তো আমাদের গাজীপুরের ভাষায় বড়াই বলে, সেটাই বললাম। তো এই যে দেখেন কাঁকরোল পাতা এখনও বড় হয় নাই, সবেমাত্র চারাও হইতেছে, যেহেতু অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে এই চারাগুলো আরও আগেই বড় হয়ে যেত। তো দেখেন এই যে আশেপাশে আরও কত চারা সবেমাত্র উঠতেছে। আর এই গাছগুলোর একটা বিশেষত্ব হচ্ছে আপনি একবার যে জায়গার মধ্যে লাগাবেন আর পরবর্তীতে এটার বীজও বুনতে হবে না, চারাও বুনতে হবে না। ওই মূল থেকেই বছরের পর বছর চারা হয়ে যাবে। আর এটা শুধু ওই যে লত আছে, লত দিয়ে শুধু মানে চারা আরও বাড়বে। তো এইরকম একটা সুবিধা হচ্ছে কাঁকরোল গাছ। তো আমরা অনেকেই কাঁকরোল পছন্দ করি। তো এই যে দেখেন মানে এই জায়গার মধ্যে 2টা 3টা লাগানো হয়েছিল, তারপর দেখেন কতগুলা চারা হয়েছে, এদিকটায় ওদিকটায় অনেক চারা হয়ে আছে। তো যখন বড় হবে তখন আবার এগুলাতে টাল বাইতে দেওয়া হবে, ওই টালের মধ্যে হবে দেখেন ছোট ছোট অনেক চারা হইতেছে। তো এটার বিশেষত্ব হচ্ছে এটাই, কোনো বিচি কোনো কিছু লাগানো হয় না, এটা এমনিই হয়। তো দেখেন এদিকটা আমার রান্নাও শেষ। এই যে দেখেন কাঁকরোল ভরা আমি করে ফেলেছি। আর এই যে দেখেন আজকে রান্না করেছি কালো বেগুন দিয়ে, তারপর হচ্ছে মুরগির মাংস। তো এই যে দেখেন আজকে সিম্পল রান্না করেছি, আর অন্য কিছু করি নাই, যেহেতু রোজার মাস অন্য কিছু করলেও খাওয়া হয় না। তো আমার যে আমরা মা ছেলে আর হচ্ছে 3 জন, ছোট ছেলে তো শুধু দুধ দিয়ে ভাত খাবে, আর মনে চাইলে একটু মাংস তরকারি খাবে, আর না হয় খাবে না। তো ওগুলা রান্নাগুলো থাকে। আর সাথে আছে দেখেন এই যে দুধ রান্না করেছি, সাথে আছে কলা, দেশি কলা। তো ওই যে দেখেন এগুলো হচ্ছে বিরিয়ানি, আমার যা দিয়ে গেছে, এটা আমার ছেলে খাবে, আর আমি ওই বাসা থেকে খেয়ে এসেছি, যেহেতু আমাদের ওই জায়গায় দাওয়াত ছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।